কাছে শীত এনে যায়, তার মানে আপনি নামাজ না পড়তে পারেন, ঠান্ডা লাগবে, ওজু করতে পারেনি, এই পারেনি সে পারেনি, জানতে হবে আপনি ঠান্ডার কাছে হেরে গেছেন। কিন্তু আপনি দুর্বল, হ্যাঁ আপনি তো দুর্বল, আপনি তো দুর্বল। আর ইমানদার কাছে ঠান্ডা বাকি আর গরমই বাকি, কষ্ট বাকি, বিপদে কি। আল্লাহ এখন ডাকবে মসজিদ এসো, মসজিদ আসবো। আর এরা বলছে কি লিম্পুর মানুষ বলছে, লিম্পুর মানুষ বলছে, এরা বলছে বসে ঠান্ডা লাগছে, ঠান্ডাতে কষ্ট হয় পারবো না করতে। তাহলে আপনি ইমানদার নন, আপনি শীতের কাছে হেরে যাচ্ছেন। আপনি বলছেন আমি ইমানদার, আমি এই, আমি ওই, আমি শক্তিশালী, ক্ষমতা সবই আছে আপনার, কিন্তু ক্ষমতা দুনিয়ার দিকে আপনার। সম্মানিত সুধী, 5 নম্বর জান্নাতের পথে যে কাজ বাধা সৃষ্টি করে তার অন্যতম হচ্ছে হারাম খাওয়া। হাদিসে আছে যে ব্যক্তি হারাম খায়, হারাম খাদ্য দ্বারা দেহ তৈরি করে, এই দেহ জান্নাতে যাবে না। অন্য একটা হাদিস আছে জাসাদুন গুসিয়া বিল হারাম, হারাম খেয়ে যে দেহ তৈরি হয় সেই দেহ জান্নাতে যাবে না। এখন কিছু কিছু মানুষ বলছে, খুব দুঃখ লাগছে, যে মৌলভী সাহেবরা আগে হালাল খাক। আমি তো পরিষ্কার বলি, আপনি যদি আমাকে বিড়ির টাকা দিয়ে, মদের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আপনি যদি আমাকে খাবার খান, আপনি পাপী হবেন। আমি তো মজা হবো, সেটা ভিন্ন বিষয়, আমি জানি না অজান্ত অবস্থা আমি খাচ্ছি। কিন্তু আপনি যদি হারাম টাকা দিয়ে হারাম খাদ্য আমাকে খান, আপনি তো পাপী হবেন। হ্যাঁ, আপনি কেমন ইমানদার, আপনি কেমন মানুষ, আপনি কেমন পরিষ্কার মানুষ, আপনি হারামকে বাড়িতে ত্যাগ করতে পারেন না? কি নামাজি আপনি, যার নামে হারাম প্রকাশ্যে দেখতে পাচ্ছেন ঢুকে আছে, আপনি বাধা সৃষ্টি করতে পারেন না? আবারও চ্যালেঞ্জ করে বলছি, প্রতিবেশী তো ঘুরে আসবেন আমার, একটা মানুষ সাথে বলতে পারেন গ্রামের পক্ষ থেকে যে